তো রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ভাপা। তো এবার নিয়ে যাব খেতে। হে গাইস, ওয়েলকাম টু দিয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আজ আমরা বানাবো ইলিশ মাছের ভাপা। তো চলো ভাপাটা বানানোর আগে মাছটা কেটে নিই। আও অনেক সময় ধরে রেখেছি তো। তো এটা ও বাজার থেকে ছুলে নিয়ে এসেছে, মানে আঁশটা ছাড়িয়ে নিয়ে এসেছে, আর এইভাবে সাইডগুলো কেটে দিয়েছে দেখছি। শুধু আমি পিস করব। তো এবার চলো প্রথমে পিসগুলো করে নিই। তো আজকে যে আমি ভাপাটা বানাবো ওটা একদম সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাপা বানাতে এমনিতেও সময় লাগে না, আর আমি আরো শর্টলি বানাবো। তো আজকে ভাপাটা আমি মাইক্রোওভেনে বানাবো ভাবছি। পুরো তাজা মাছটা। এবার পিস করে নিই। আমার না কেমন কেমন একটা করে যাবে। তো এবার পিস করে নেব। তো মাছগুলো আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। তো আজ আমি ইলিশ ভাপা বানাবো ঠিকই, কিন্তু আমার মনটা বেশি ভালো নয়, কারণ বোন তারা এতদিন ছিল, আর কাল ওরা চলে যাবে। আসলে মা এসেছে কাল, আর আজ থেকে ওরা কাল চলে যাবে। আমার খুবই খারাপ লাগছে। আর এমনিতেও তোমরা যারা যারা প্রশ্ন করেছিলে যে কমেন্টসে লিখেছিলে যে হাতে কি হয়েছে, আসলে আমার ওই যে চোখের প্রবলেমটা ছিল ওটার জন্য স্যালাইন নিয়েছিলাম। আর ইঞ্জেকশনটা একটু পাওয়ারই ছিল, তো ইঞ্জেকশন দেওয়ার জন্য স্যালাইন দিতে হয়েছে। স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, তো তার জন্য এছাড়া কোনো ব্যাপার নেই, আমি পুরো সুস্থই আছি। তো এবার আমি মাছের মাথাটা একটু কেটে নিই। এটা পরে কাটলে চলবে, একটু পরে কেটে নেবো। না পেঁয়াজটা পেঁয়াজ কেটে নে। আর শস্য দিয়ে বানাবো ভাপাটা, তো শস্যটা আমি নিয়ে নিই গ্রাইন্ডারে। মাছ তো ভাজার কোনো দরকারই নেই, কারণ ভাপার মধ্যে মাছটা ভাজতে হয় না। তো আমি এখান থেকে 4-5 পিসই বানাবো, আর বাকিগুলো ভেজে রেখে দেবো। এতগুলো বানাতে হবে না, কারণ আমরা 4-5 জন। আর আমি তো সত্যি কথা বলতে আগে ভালোবাসতাম, কিন্তু এখন এই কদিন থেকে আমার ইলিশ মাছটা একদমই পছন্দ হচ্ছে না। এখনো আমি গন্ধটা এত স্মেল বেরিয়েছে যে সহ্য করতে পারছি না, কিন্তু ওরা ওইরকম থেকে আমি এখানে কাটছি। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, জানি না কেন এখন এতটা পছন্দ নয়। তবুও আজকে ট্রাই করব কেমন হবে খেতে। দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে খেতে, এটা পুরো তাজা। তো চলো বানানো শুরু করি। হয়ে যাবে, বেশি পাতলা করতে হবে না, বেশি কুচি করতে হবে না, এমনিতে দিবি। তো এই যে আমি হলদি শস্য নিয়ে নিয়েছি ধুয়ে গ্রাইন্ডারের মধ্যে, আর এখানে বোনো আমাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা কেটে দিয়েছে দেওয়ার জন্য। তো এগুলো আমি পেস্ট করে নেব। এই চারটে একটু চিড়ে দে না, চিড়ে দিয়ে দে আমাকে কাঁচা লঙ্কা করে। আর এগুলো আমি পেস্ট করে নিচ্ছি, গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিই।
হয়ে গেছে। এবার আমরা এইগুলো মাছের উপর ঢেলে দেব। ওমা খুলতে পারছি না আমি, খুলে দে না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দে। হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দেব মশলাগুলো। তো আমি এখন দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব নুন, দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। হয়ে যাবে। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। তো হয়ে গেছে আমার মাখানো। এবার আমি আরেকটুখানি সরষের তেল উপরে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার আমরা এটা ওভেনে ঢুকিয়ে নেব। হয়ে গেছে। তো আমি 10 মিনিটের জন্য ঢুকিয়ে দিচ্ছি। হয়ে গেছে। ওভেনটা অফ করে দিলাম। তো রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ভাপা। তো এবার নিয়ে যাব খেতে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে ঘরে চটপট বানিয়ে ফেলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, বাই গাইস, লাভ ইউ। এবার খেতে চলে যাই। তো আমরা চলে এসেছি খেতে, আর এখানে খুবই মজা ফুর্তি জায়গা ছিল, হয়ে গেছে। এবার চলো খাওয়া দাওয়া শুরু করি। তো আজ খুবই সিম্পল বানিয়েছি, একদম কিছু বানাইনি। আমার মনটা খুবই খারাপ, ভীষণ খারাপ, কাল ওরা চলে যাবে সত্যি, তাই আমি কিছু রান্না করিনি। পনিরের তরকারি বানিয়েছি, আর মাছের ভাপাটা বানিয়েছি, আর একটুখানি মাছের ঝুড়া বানিয়েছিলাম। তো ওটা আমরা নিইনি, শুধু এটাই নিয়েছি। ওগুলো ভাই মানে ছানা মাখা করে নিয়েছে, বাটিতে নামিয়ে রেখেছিলাম। ওকে বলছিলাম একটুখানি নিয়ে খেয়ে দেখ, ও পুরো ছেলে নিয়েছে। তো এবার চলো খাওয়া শুরু করি। রেডি? পনির তরকারি আগে খাবে, আমি মাছ সিদ্ধটা আগে খাবো। তুই কোনটা খাবি? মাছ। ও নিরামিষ আগে খেতে হয় তাই না? নিরামিষ কি আগে খেতে হয়? আমার জানা নেই। তাহলে তুমি খাচ্ছ? তা আমিও প্রথমে পনিরটা খেয়ে দিই কেমন হয়েছে। মাছ সিদ্ধটা দারুণ হয়েছে। ইলিশ মাছ এইভাবে খেতে হবে। দেখি খাস কিন্তু জলটা দাও। নুন লাগবে?
কিরে হাত ধোয়া শেষ না? হাত ধুচ্ছে না, স্নান করছে। তো আমার পনির তরকারিটা শেষ, এবার মাছের দোলা দিয়ে খাওয়া হবে। ঝোল ছেড়ে চলে গেছে। ঠিক আছে, দেখে খাস কিন্তু। মাছ খেয়ে নিয়েছিস? না, ভাত লাগবে। দিচ্ছি তোমাকে। তো মাছ লাগবে? দেখে খাস, কাটা অনেক। দিয়ে দিই, দিয়ে দেবো না এখানে রেখে দেবো? রেখে দাও, পনির খেয়ে নিয়ে দিলাম। ঠিক আছে, আমার তো আর লাগবে না, তোমার মশলা লাগে আমার এখানে দিয়ে দিও। ঠিক আছে, তুই মশলাটা নিয়ে নিস। তুমি আর ভাত দেবে না কেন? লাগবে না, শুধু মাছটাই খাবো। মাছটা কিন্তু টেস্টি আছে। এই জন্য আমি ইলিশ মাছটা খেতে অনেক ভয় পাই। কাটা ভাই আমার, আর কেউ বললে বলি না আমার তো ভালো লাগলো না, খেতে ভালো কিন্তু ভালো লাগলো, এই কাটার জন্য খাওয়া যায় না। হয়ে গেছে আমার, আর লাগবে না, তুমি নিয়ে নাও। এইটুকু কিনে আর আনবো? আর লাগবে না। ঝোল লাগবে? লাগবে না, হয়ে যাবে। ঝোলের মধ্যে কাটা কোথায় থেকে আসবে? ঝোলের মধ্যে একটু দেখে খাও, আমাদের এখান থেকে আসেনি তাই না? তুমি কোথা থেকে বলছো?
নিয়ে নে, আমার হাতে কাটায় কাটা। একটু নিয়ে নে। এই মাছ দিয়ে খেতে এত লেট হয় না, আমার ভালো লাগে না। আমার শেষ, তোমাদের? কাটা হাত ঢুকে গেছে। ও আর ক বছর পরে মাছ খাওয়াতে বলবে ভগবানই জানে। পুরো রয়ে গেছে। আমার হাফটা শেষ হয়ে গেছে, হাফ। আর আমার আস্তে কাটা লেগে যাবে। জল দিতে পারছিস না? হাফও কি দিদি দিয়ে আর দিস নাতে। দিতেই আছে দেখে ঘাসবো না, আমার অনেক ভয় করে। ওকে কতবার বলে ফেলে যে দেখে খাস, বলতো কবার বলছি বলো না। হ্যাঁ অনেক। ভয় পেয়ে দেব সত্যি। শেষ, আমার খাওয়া শেষ। কোথায় শেষ? মাছটা খাও। শেষ তো। এই দেখো, এইভাবে খেতে পারি। এভাবে খেতে হয়, এভাবে যদি খেতে হয় তাহলে আমি খাবো না। তো আমার খাওয়া শেষ, আমি উঠছি, তোমরা থাকো। হ্যাঁ, উঠি আমি উঠি আমি এটা নিয়ে নে। কার কার ছোটবেলায় এইভাবেই দুষ্টু আমাকে কমেন্টে জানিয়ে। হ্যাঁ, এই যে একটা অনেক দুষ্টু চোখ পাখি আমাকে মাছ খাইয়ে দিচ্ছে, বলছে খাবো না। গলায় লেগেছে, গলায় লেগেছে। চলে গেছি, মজা করছিলাম।
আমার শেষ, আমার শেষ, সবার আগে আমি শেষ। তো বড় যাবো আমি একটু খাচ্ছি বড়। তোমার কোথায় শেষ? তুমি তো ওকে দিয়ে দিলে। যাই হোক আমার পেটে তো নেই। আচ্ছা, এই কাটা এই কাটা নয়। কি? হ্যাঁ তো তোমাদের সবার খাওয়া শেষ আর পেটটা পুরো ভরে গেছে। আজকে ইলিশ মাছটা কিন্তু দারুণ হয়েছে। তো আজকের জন্য টাটা বাই বাই। আমাকে একটু ঘুমোতে হবে, একটু বেশি খেয়ে ফেলেছি। বাই। কোথায়? লাভ ইউ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক দিলে না তুমি? শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই। কিছু বললে বললাম ভাতই তুমি নিলে না। নিলাম তো, তোমার প্লেটে মেখে রেখেছিলে না, ওখান থেকে টুকটুক করে নিয়ে খেয়ে দিচ্ছি। আচ্ছা চলো এবার বাই। তো আজকের জন্য টাটা।